নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকে আবার এসে গেছি ডিভাইন উইল হিলিং বইয়ের নতুন একটা অধ্যায়, দ্য ল অফ ডিভাইন হিলিং, ঐশ্বরিক রোগ নিরাময়ের নিয়ম। এটা অনেকটা বড় অধ্যায় হবে, এটার থেকে বিভিন্ন জিনিস আমি নিয়ে আসবো আগামী ভিডিওগুলোতেও। এটা একটা বড় অধ্যায় হবে। আগের ভিডিওতেও আমরা জেনেছিলাম কিভাবে হংস ধ্যানের মাধ্যমে নিজেকে সুস্থ করা যায়। যারা এই চ্যানেলে নতুন, আমি আগের ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে দেখতে পারবেন। আজকে আমরা জানবো কেন আমাদের রোগ হয়, কি এই রোগের উৎস, এই ব্যাপারে কি বলা হয়েছে। আমাদের এই ভিডিওটা একটু লম্বা হতে পারে, কারণ পরবর্তী আরও যে ভিডিওগুলো আসবে সেখানে যখন আমরা বিভিন্ন রকমের টেকনিক্স জানাবো, তখন যাতে আপনার মধ্যে এই ধারণাটা থাকে যে আপনি এই জিনিসগুলো কেন করবেন, কিভাবে এই জিনিসগুলো কাজ করে, এই ধারণাটা যাতে আপনার মধ্যে থাকে, একটা যাতে ভিত তৈরি থাকে, সেই জন্য আগে থেকে এত কিছু বলা হচ্ছে। তো এই ভিডিওটা সেই জন্য একটু লম্বা হয়ে যেতে পারে, আমাদের পাশে থাকবেন। আর আজকে আলোচনা আমরা এই বইয়েরই একটা প্রার্থনা দিয়ে শুরু করব। স্বর্গীয় পিতা, আপনি প্রতিটি পরমাণুতে, প্রতিটি কোষে, প্রতিটি কণিকায়, স্নায়ুর প্রতিটি কণায়, প্রতিটি কণাতে উপস্থিত। আমি সকল রোগকে স্বাস্থ্য নিয়ম ভাঙার ফল হিসেবে স্বীকার করব এবং সঠিক আহার, কম আহার, উপবাস আর ব্যায়াম এবং সঠিক চিন্তাভাবনার মাধ্যমে যা মন্দ কিছু তা সব দূর করার চেষ্টা করব। লক্ষ্য করবেন যে এই যে প্রার্থনা করার যে পদ্ধতিটা, এইখানে কিন্তু বলা হচ্ছে না যে ভগবান আপনি এসে আমার শরীর ঠিক করে দিন। এখানে বলা হচ্ছে ভগবানের শক্তি আগে থেকেই আমাদের মধ্যে আছে, সেটা দিয়ে আমরা আমাদের চেষ্টায় নিজেদেরকে ঠিক করব। এটাকে পুরুষার্থ বলে। প্রার্থনা করারও কিছু নিয়ম আছে, সেটা আমরা জানবো। কি নিয়মে প্রার্থনা করলে প্রার্থনা পূরণ হয় আর কি নিয়মে প্রার্থনা করলে প্রার্থনা পূরণ হয় না, সেটা পরে কখনো ভিডিওতে আমরা সেটা জানবো। ঠিক আছে? এখানে বলা হচ্ছে যে ভগবান সবাইকে সম্পূর্ণ সুস্থতা দিয়েই পাঠান, কিন্তু মানুষ রোগ তৈরি করে। যারা বিকলাঙ্গ শিশু হয়, শারীরিক বা মানসিকভাবে বিকলাঙ্গ শিশু যারা জন্মায়, তারা আগের জন্ম থেকে এই রোগ নিয়ে আসে। তাদের এই রোগ কেন আসে? বলা হচ্ছে আগের জন্মে কোনো স্বাস্থ্যের নিয়ম, মানে সুস্বাস্থ্যের জন্য কিছু নিয়ম আছে। সেই নিয়মগুলোর ব্যাপারে আমরা পরে জানবো, যেগুলো যদি কেউ ভাঙে, সেই ক্ষেত্রে এই জন্মে তারা শারীরিক বা মানসিক বিকলাঙ্গ হয়ে জন্মায়। ভগবান বা সৃষ্টিকর্তা, সে সবসময় চায় তার সন্তানরা স্বাস্থ্যবান থাকবে, সুখী থাকবে, কিন্তু আমরা নিজেরাই সেই নিয়মকে ভাঙি, ভেঙে নিজেরাই কষ্ট পাচ্ছি, নিজেদের শরীরে রোগ আনছি। শারীরিক স্বাস্থ্যের নিয়ম ভাঙলে যেরকম শরীরে বিভিন্ন রকমের ব্যাকটেরিয়ার আক্রান্ত হয়, বিভিন্ন রকমের রোগ আসে, সেরকম মানসিক স্বাস্থ্যের নিয়ম ভাঙলেও মনের মধ্যে বিভিন্ন রকমের দুশ্চিন্তা, ভয়, লোভ, প্রলোভন, ল্যাক অফ সেলফ কন্ট্রোল, নিজের উপর নিয়ন্ত্রণ না রাখা, এই টাইপের জিনিস যেগুলো মনকে দুর্বল করে, এই টাইপের জিনিস কিন্তু আসে। আর সবথেকে বড় কারণ কি বলা হয়েছে? সবথেকে বড় কারণ বলা হয়েছে ল্যাক অফ নলেজ, অজ্ঞতা, কোনো কিছু না জানা। আমরা আমাদের শরীরের ব্যাপারে জানি না, শরীর কিভাবে কাজ করে সেটা জানি না, আমরা আমাদের মন কিভাবে কাজ করে সেটা জানি না,
তো এই যে না জানা, এই না জানা থেকে আমাদের মধ্যে সব রকমের অসুখ, শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক অসুখ তৈরি হয়। এই যে অজ্ঞতা, এই অজ্ঞতাকেই বলা হচ্ছে সমস্ত রোগের জননী। মানে সব রোগ যা আমাদের আছে, যা সমস্যা আমাদের আছে, সেটা প্রধান কারণ আমরা কোনো একটা জিনিসের উপর যেই জ্ঞানটা দরকার বা যতটুকু জানা দরকার সেই জ্ঞানটা আমাদের নেই, সেই জন্য। তাহলে আমরা যদি কোনোভাবে সৃষ্টির সাথে কোনোভাবে যদি এই ভগবানের সাথে যুক্ত হতে পারি, হয়ে যদি আমাদের এই অজ্ঞানতাটাকে দূর করতে পারি, তাহলেই আমাদের শরীর, মন আর আত্মা সুস্থ হয়ে উঠবে। সব রোগই তৈরি হচ্ছে ভগবানের যে ছন্দ, সেই সৃষ্টির যে ছন্দ, যেই ছন্দে সৃষ্টি চলছে, যেই নিয়মে সৃষ্টি চলছে, যখন মানুষের ছন্দ তার সাথে মেলে না, যখন মানুষের ছন্দপতন হয়, তখনই তার থেকেই সব রোগ তৈরি হচ্ছে। তো যদি সুস্থ হতে হয় আমাদেরকে তাহলে কি করতে হবে? এই সৃষ্টির ছন্দে আমাদেরকে থাকতে হবে। সৃষ্টির নিয়ম মেনে আমাদেরকে চলতে হবে। সেসব কিভাবে হয় সেই জিনিসগুলো নিয়েও আমরা পরের দিকে আলোচনা করব। আজকের মতো এতটুকুই। পরের ভিডিওতে আমরা জানবো যে মানুষের যে চিকিৎসা পদ্ধতি, তার কিছু সীমা আছে, আর সেটা চিরস্থায়ী নয়। এই সীমার ব্যাপারে আগে জানলে তারপরেই তো সীমাকে ছাড়ানোর কথা ভাবা হবে। আমাদের ভিডিও পছন্দ হয়ে থাকলে লাইক করবেন, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী পর্বে।